গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন সকাল সকাল চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আমার রান্নাঘরে। চলো তাহলে কি হচ্ছে দেখি। আজকে হবে হলো শাপলা ভাজা। দেখো আজকে শাপলা ভাজা করছি। শাপলাটা কালকে রাত্রে কিনে এনেছিলাম আমাদের বাজার থেকে, এনে বেছে গুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, যেভাবে আর কি শাপলা বেছে রেখে দিয়েছি। আর দেখছো শাপলাটা ভাজা। কে কে শাপলা ভাজা খেতে পছন্দ করো বলবা। আমার তো খুব ভালো লাগে। শাপলা ভাজাটা হয়ে গেছে পর বসিয়ে দিচ্ছি মাছের ঝোল। প্রথমে তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে এবার এক এক করে মশলাপাতি দিয়ে দেবো, যা আর কি দেয়। হলুদ দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব নুন দিয়ে ভালো করে আলুটা আবার একটু জল দিয়ে আলুটা কষে নেব। কষে তারপরে ভালো করে জল দিয়ে দেব, সুন্দর করে কষে জল দিয়ে দেব। তো ঝোল দিয়ে দিয়েছি, আলুটা দেখি সিদ্ধ হয়েছে কি না। তারপরে দেব মাছ, দিয়ে দিলাম মাছ। এবার মাছগুলো দিয়ে আবার সুন্দর করে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা উঠিয়ে দেখতে থাকো কি করছি বাবা। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এটা হলো রুই মাছ। এবার আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার একটু ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলা দিয়ে দিচ্ছি সুন্দর করে। আবার আমি জিরে ভেজে গুঁড়ো করে কৌটো করে রেখে দিই। এটা দিয়েই আমি সব সময় রান্না করি। যখন ফুরে যায় আবার ভেজে নেই। দেখো মাছের ঝোলটা একটু পাতলা পাতলাই করছি, জিরের গুঁড়ো দিয়ে ভাজা মশলা দিয়ে, তার জন্য একটু পাতলা পাতলাই হচ্ছে। এবার পাশে বসিয়ে দিয়েছিলাম চাটাও হয়ে গেছে। এবার দুপুরে আমি কাজের থেকে এসে মাছ নিয়ে এসেছি বাজার থেকে, আবার বড় দেখে একটা 1 কিলোর উপরে একটা সিলভার কাপ। আর দেখো এই মাছগুলো কেটে ধুয়ে বেছে এবার চলে এসেছি রান্নাঘরে ভাজতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখছো সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর কেটে নিয়েছি কিছু পটল, যেহেতু দুপুরবেলা আবার একটু কিছু খেতে হবে, তাই না? সকালে তো রান্না করেছি এই, আবার পটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে এবার তুলে নেব পটলগুলো। আর মাছগুলো ভেজে রেখে দিচ্ছি, কারণ সকালে তো মাছ রান্না করেছি এই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।